আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এই পরোটা রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। খুবই সহজ এবং কিছু কিছু টিপস আছে যেটা অনেকেই জানে না। অনেক বাড়িতেই আছে ডেলি পরোটা বানাতে হয় বা অনেকে রাত্রে ডিনারে পরোটা খাই। আমরা সাধারণত সাদা তেল ময়ান দিয়ে আধ ঘন্টা রেখে তারপরে পরোটা বানাই, কিন্তু এখন তো ব্যস্ততার দিনে অনেকের হাতে সময়টা খুব কম। তো আমি যে টিপসগুলো আপনাদের দেখাচ্ছি দেখে নেবেন, খুব কম সময়ে অথচ নরম, ময়ান দেওয়া ছাড়াই এত সুন্দর পরোটা আপনি এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা আশা করছি খুবই ভালো লাগবে। এখানে টিফিন টাইমে বা লাঞ্চ ব্রেকফাস্টে নাস্তার সময় বা রাত্রে ডিনারে অনেকে এই পরোটা বানিয়ে অনায়াসেই খেতে পারেন। আমার বিশ্বাস এরকম পরোটা খেলে পেটের গণ্ডগোলও হবে না। এখানে আমি ময়দা নিচ্ছি 3 কাপ পরিমাণ, আর গমের আটা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর সামান্য একটু নুন দিলাম। দিয়ে ময়দা আর গমের আটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে আমি জলটা ব্যবহার করছি এটা কিন্তু ফুটন্ত গরম জল। প্রথমে 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিলাম। হাতে একটু গরম লাগছে তাই আস্তে আস্তে এটা আমি মাখাতে চাইছি, আর না হলে প্রথমে আপনারা একটা চামচ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন। আর জলটা ধাপে ধাপে দেবেন। এখানে আমি সাদা তেল কিন্তু ময়ান দেব না। অনেকে বলে পরোটা সহ্য হয় না, খেলে গ্যাস হয়ে যায়। ওই তেল ময়ান দিলে কিন্তু ওটার জন্য সমস্যা হয় অনেক সময়। তো এই ফুটন্ত জলটা দিয়ে এইভাবে ডো বানিয়ে পরোটা বানালে খুব ভালো হবে। আর এখানে আমি 3.5 কাপ আটা ময়দা একসঙ্গে নিয়েছি, তার জন্য আমার এখানে 2 কাপ ফুটন্ত গরম জল লেগেছে। এটা হচ্ছে সঠিক মাপ। এই মাপ অনুযায়ী করবেন, তাহলে ডোটা পাতলাও হবে না আর শক্তও হবে না। কাপে করে মেপে নেবেন ময়দা আটাটা, আর 3.5 কাপ ময়দা আটার জন্য 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে এটা কিন্তু আমি 6-7 মিনিট হাতে করে ভালো করে চাপ দিয়ে মেখে নিয়েছি। তাহলে ময়দার ডোটা অনেকটা নরম হয়ে যাবে, তাতে করে পরোটাটা খুব নরম হবে। দিয়ে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। এটা গমের আটা দিয়ে আমি বেলছি। বড় করে যতটা বড় করা যায় পাতলা করে বড় করে নেব। আর মাঝখানে আমি একটু সাদা তেল দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মুড়ে নেব। এইভাবে দেখুন, এটা আমি চৌকো পরোটা বানাচ্ছি, আপনারা চাইলে গোলও বানাতে পারেন। এইভাবে আমি সবগুলো মুড়ে নিয়েছি। নিয়ে অল্প সামান্য একটু সাদা তেল দিয়ে আমি বেলছি। এটা আটা দিয়েও বেলা যাবে, অল্প একটু আটা বা তেল দিয়ে এইভাবে বেলে নেবেন। যতক্ষণ আমি পরোটাটা বেলছি আমি ওভেনে কড়াইটা খুব ভালোভাবে গরম করতে দিয়েছি। আর খুব ভালোভাবে গরম হলে কড়াটা তবেই পরোটাটা তাতে দিতে হবে। দিয়ে 1 চামচ পরিমাণ সাদা তেল, কিন্তু খুব বেশি তেলও লাগে না সেঁকতে গিয়ে। প্রথমে উল্টে পাল্টে পরোটাটা একটু সেঁকে নিতে হবে। হালকা লাল হয়ে গেলে তারপরে আমি তেলটা দিয়ে আবার লো ফ্লেমে রেখে একটু সময় দিয়ে ভেজে তুলে নেব। তাহলে পরোটাটা মুচমুচেও হবে এবং নরম তুলতুলেও হবে। এইভাবে বানাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। বুঝতে পারলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে বাড়িতে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে।